মিনিট হলো। জ্বালানি খাতে চলমান অস্থিরতার মাঝেও আশার আলো জেগেছে আমদানি করা তেলে। হরমুজে জাহাজ চলাচলে জটিলতার মধ্যেও বিশেষ ব্যবস্থায় আমদানি করা হচ্ছে ডিজেল ও জেট ফুয়েল। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে আসছে আরও ৫,০০০ মেট্রিক টন ডিজেল। বৃহস্পতিবার সকালে ষষ্ঠ দফায় বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনে তেল আসে। উত্তরাঞ্চলে সংকট নিরসন ও মজুত স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখছে এই তেল। মার্চ থেকে এ পর্যন্ত দেশে ভারতীয় ডিজেল আমদানি হয়েছে ৩০,০০০ মেট্রিক টন। ১৩,৫০০ লিটার গাড়িতে আমরা যে তেল পাচ্ছি ৩,০০০ আর ৪,৫০০। এই জায়গায় আমরা তেল ১৫,০০০ লিটার, এই জায়গায় পাচ্ছি এখন ৯,০০০, ৬,০০০, এইভাবে নিয়ে যাচ্ছি আর কি। সপ্তাহে মনে করেন যে ১৫-২০ হাজার তেল বিক্রি হয়, সেখানে তেল পাই ৩,০০০, ৪,০০০। এটা দিয়ে কি মেকআপ হইবে? 10 দিন 12 দিন থেকে প্রায় দোকান বন্ধ হয়ে আছে, কোনো প্রকারে তেল পাচ্ছি না। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। সংশ্লিষ্টরা বলছেন, প্রত্যেক দফায় ভারতীয় জ্বালানি তেল পাইপলাইনে আসার পর তা প্রক্রিয়ায় সময় লাগে প্রায় ৫০ ঘন্টা। এসিও সিস্টেম দিচ্ছে। গত 25 সালের এপ্রিল মাসে যদি আপনি তুলি থাকেন তেল, আপনার এই এপ্রিল মাসে 26-এর এপ্রিল মাসে ওইটুকুর তেল আপনি পাবেন, এর বেশি পাবেন। যাদের গত বছর এই সময় লিফটিং ছিল না, তারা পাচ্ছে না। সেই ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে। সরকার এই বিষয় নিয়ে কথা বলছি, আমরা দ্রুত কাজ করবে, আমাদের আশ্বস্ত করছে। দেশজুড়ে সংকটের মধ্যেই চট্টগ্রাম বন্দরে প্রতি সপ্তাহে পরিশোধিত জ্বালানি তেল নিয়ে ৩ থেকে ৫টি জাহাজ ভিড়ছে। পতেঙ্গার ডলফিন জেটিতে ৩৪,০০০ টন ডিজেল নিয়ে নোঙর করা এমটি লুসিয়া সলিস থেকে খালাস শুরু হয় বুধবার। ৩২,০০০ টন ডিজেল নিয়ে আসা এমটি টর্ম দামিনীর খালাস চলছে বৃহস্পতিবার সকাল থেকে। এসব ডিজেল সরবরাহ করেছে ইউনিপেক্স সিঙ্গাপুর পিটিই লিমিটেড এবং সিঙ্গাপুর ভিত্তিক ভিটল এশিয়া। ওমর ফারুক, সময় সংবাদ।